সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অটো গিয়ারের গাড়ি কিভাবে অতি সহজেই আপনারা চালনা শিখতে পারেন। এই যে দেখছেন, আমি গাড়ির বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি। এটা হলো গাড়ির স্টিয়ারিং। আমি এখন গাড়িটাকে স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, কোন গিয়ারে কি কাজ করে। তারপর ড্যাশবোর্ড। সম্মানিত দর্শক, আমি এখন গাড়িটিকে স্টার্ট দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গ্যাস বোর্ডের বাতি জ্বলে উঠেছে। গ্যাস বোর্ডে অনেকগুলো ইন্ডিকেটর দেখাচ্ছে। ডান দিকে উপরেরটা হলো যে আপনার যদি ইঞ্জিনের কোনো সমস্যা থাকে সেটা শো করবে, নিচেরটা মোবিলের কোনো সমস্যা থাকলে সেটা শো করবে। গাড়িতে যদি গ্যাস কানেকশন থাকে, বাম দিকের যে বক্স টাইপের ইন্ডিকেটরটা আছে সেটা শো করবে। আর যেটা চেয়ারের মতো দেখাচ্ছে লাল, সেটা হলো এয়ার ব্যাগ। এখানে যদি এয়ার ব্যাগ না থাকে তাহলে সেই ইন্ডিকেটরটা শো করবে। তারপরে আমি দেখাচ্ছি, এটা হলো আপনার গিয়ার হ্যান্ডেল। গিয়ার হ্যান্ডেল, এটা হলো ইন্ডিকেটর হ্যান্ডেল। আপনি যদি এটাকে নিচের দিকে নেন তাহলে এই যে ড্যাশবোর্ডে রাইট ইন্ডিকেটর জ্বলে উঠবে। এটা যদি উপরের দিকে নেই, লেফট ইন্ডিকেটর জ্বলে উঠবে। গাড়ির দিকে রাইট এবং লেফট করার জন্য এই রাইট এবং লেফট ইন্ডিকেটর ইউজ করা হয়। এছাড়া আছে ড্যাশবোর্ডে আছে স্পিডের কাটা আছে। ড্যাশবোর্ডে আপনার তেলের কাটা আছে। তারপরে এদিকে আছে গ্যাসের এই যে পয়েন্টার দেখাচ্ছি, এই পয়েন্টারে আপনার শো করবে আপনার গাড়িতে কয় দাগ গ্যাস আছে। যখন গাড়িতে এসি স্টার্ট দিবেন, এটাকে প্রেস করলে আপনার এসি চালু হয়ে যাবে। তারপরে এখন আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি। এই যে গাড়ি আমি এই চাবি দিয়ে এই গাড়িকে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়িটা ইঞ্জিন চালু হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো যে গিয়ার কিভাবে আপনার চেঞ্জ করতে হয়। গিয়ারের এখন গাড়িটা পিতে আছে, পি মানে পার্কিং। এখন আমি ব্রেকে পা দিয়ে এই যে গিয়ার হ্যান্ডেল আছে, গিয়ার হ্যান্ডেলের উপরে টপে প্রেস করে আমি এটা নিচের দিকে নিলে এটা রিভার্সে যাবে। এই যে দেখেন, এটা রিভার্সে আসছে। আপনার গাড়িটা যদি ব্যাকে নিতে হয়, পিছনের দিকে নিতে হয়, তখন এই গিয়ার আপনাকে চেঞ্জ করে রিভার্সে আনার পরে আপনি পিক আপে পা দিলে গাড়িটা পেছনের দিকে যাবে। তারপরে আছে এন মানে নিউট্রাল। কোনো জামে আটকানো থাকে বা কোথাও আপনি গাড়িটাকে থামিয়ে রাখতে চান, তখন আপনি নিউট্রালে নিয়ে আসতে পারেন। নিউট্রালে নিয়ে আসলে আপনার গাড়ির তেল বা গ্যাস একটু কম খরচ হবে। তারপরে যে গিয়ারটা আছে সেটা হলো আসল গিয়ার, অর্থাৎ আপনার গাড়ি চালানোর জন্য ডি মানে ড্রাইভিং গিয়ারে আপনাকে নিয়ে আসতে হবে গিয়ারকে আমি যেভাবে দেখাচ্ছি, এই যে প্রেস করলাম, প্রেস করে নিচের দিকে টান দিলে এটা ড্রাইভিং গিয়ারে আসলো। ড্রাইভিং গিয়ারে আসার পরে আপনি যখন ব্রেক ছেড়ে দিয়ে পিক আপে পা দিবেন, তখন আপনার গাড়ি সামনের দিকে চলতে থাকবে। আপনার পিক আপ যত বেশি প্রেস করবেন, গাড়ির স্পিড তত বাড়তে থাকবে। পিক আপ ছেড়ে দিলে স্পিড কমতে থাকবে। আর গাড়ি যদি আপনি হঠাৎ থামাইতে চান, ব্রেকে পা দিয়ে আপনার আস্তে আস্তে গাড়িকে থামাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি গিয়ার চেঞ্জ করলাম। সম্মানিত দর্শক, এই অটো গিয়ারের গাড়ি অতি সহজেই আপনারা ড্রাইভিং শিখতে পারেন। জাস্ট পিক আপ এবং ব্রেক, এই দুইটি ফাংশন আপনাকে পায়ের সাহায্যে করতে হবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিক আপ এবং ব্রেকের যে হ্যান্ডেল। এই যে নিচে নিচে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হলো পিক আপ। এখানে পা দিলে আপনার গাড়ির স্পিড বাড়তে থাকবে। এটা হলো ব্রেক, এখানে পা দিলে গাড়ি থেমে যাবে। আর এর বাম দিকে আছে আরেকটা হলো হ্যান্ড ব্রেক। ওটাকে আপনি যখন কোনো মেন পার্কিংয়ে থামাবেন, তখন হ্যান্ড ব্রেক দিয়ে রাখতে হবে। মোটামুটি একজন যদি ড্রাইভিং শিখতে চায়, তাকে পা দিয়ে পিক আপ এবং ব্রেক কন্ট্রোলটা শিখতে পারলে এবং এই যে স্টিয়ারিংটা চালানো শিখতে পারলে ড্রাইভিং অতি সহজেই, গিয়ার চেঞ্জ করতে পারলে ড্রাইভিং অতি সহজেই ড্রাইভিং শেখা যায়। তাছাড়া আছে ভিতরে আছে একটা লুকিং গ্লাস। আপনি পিছনের সব দৃশ্য এই লুকিং গ্লাসে দেখতে পারবেন। এছাড়া বাহির দিকেও দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে। আপনার গাড়ির
আশেপাশের সব দৃশ্য আপনারা লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো গাড়ির ভিতরের বিভিন্ন পার্টস। এর মধ্যে রয়েছে মেন হলো গাড়ির ইঞ্জিন। এটা হলো যেটা আমি দেখাচ্ছি, এটা হলো ইঞ্জিন। এটা হলো রেডিয়েটর। রেডিয়েটরের মধ্যে পানি থাকে। ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য রেডিয়েটর এর মধ্যে পানি রাখতে হয়। এটা হলো রিজার্ভ পানির রিজার্ভ ট্যাঙ্কি। রিজার্ভ ট্যাঙ্কিতে পানি রিজার্ভ রাখতে হয়। ভিতরে আছে কুলিং ফ্যান। এটা আছে ব্রেক অয়েল। তারপরে আছে পাওয়ার অয়েল আছে ভিতরে, অর্থাৎ পাওয়ার অয়েল আপনার যখন স্টিয়ারিং ঘোরানোর জন্য এই পাওয়ার অয়েল প্রয়োজন হয়। ব্রেক স্মুথ রাখার জন্য ব্রেক অয়েল প্রয়োজন হয়। এরপরে আছে এই যে স্টিকটা আমি ধরে আছি, এটা হলো মোবিল। আপনার গাড়িতে মোবিল দিতে হবে। আপনার যদি গ্যাস অথবা তেল যেভাবেই চলুক না কেন, আপনার গাড়িতে মোবিল দিতে হয়। মোবিল দেওয়ার পরে গাড়ির ইঞ্জিন চালু থাকে। মোবিল দিলে পাশে আছে ব্যাটারি। ব্যাটারির সাহায্যেই গাড়িটা স্টার্ট হয়। এই হলো মোটামুটি গাড়ির ভিতরের বিভিন্ন অংশ। এছাড়া আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে একটা গাড়ি বের করার পূর্বে যে সমস্ত বিষয় চেক করা অত্যন্ত জরুরি, তার মধ্যে রয়েছে আপনার রেডিয়েটরের পানি চেক করা, মোবিল আছে কিনা চেক করা, গিয়ার অয়েল আছে কিনা, পাওয়ার অয়েল আছে কিনা চেক করা, আপনার টায়ারগুলো ঠিকমতো আহ, হাওয়া আছে কিনা, সে অথবা টায়ার কোনো ক্ষয় হয়ে গেছে কিনা, টায়ারগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, এরকম প্রতিটি জিনিস চেক করে আপনার গাড়ি রাস্তায় বের হতে হবে, যাতে নিরাপদে যাত্রা সম্পন্ন করা যায়। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।